আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময়, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন স্বাদ হবে। আজকে দেখাবো দুধ সেমাই করে। তো আসুন দুধ সেমাইয়ের জন্য কী, কী উপকরণ নিয়েছি সেটা দেখাবো। আমি এখানে একটা পাতিল নিলাম। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাথে ঘি। ঘিটা দিয়ে আমি তেজপাতা, এলাচ, গরম মসলাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ যখন আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সেমাইটাকে। আমি এখানে প্যাকেট সেমাইটাকে দিয়ে দিলাম গুঁড়ো করে একটু দিয়ে। এখন আমি ঘিয়ের সাহায্যে সুন্দরভাবে এটাকে ভেজে নেব একটু হালকা লাল লাল কালার করে। তো আপনারা দেখতেই পারছেন সেমাইটা কিন্তু এমনিতেই প্যাকেটে লাল কালার আর সুন্দর। এই সেমাইটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আমার তো একদম খুবই ভালো বলবো। যে এই সেমাই যদি শুকনো ঝুড়ো সেমাই যেটাকে বলা হয় ওটা করেন কিংবা দুধ সেমাই, আমার কাছে দুটাই খুব ভালো লাগে, আমার ফেভারিট, আমি খুবই পছন্দ করে খাই। তো মনে হলো যে আপনাদের সাথে আজকে শেয়ার করে আমি যেভাবে রান্না করি সেই জন্য করে। তো আমি এখন গরম মশলা আর ঘি দিয়ে আমি দেখতেই পারছেন সেমাইটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম। কালারটাকে সুন্দর, তো লাস্ট পর্যন্ত কালারটা কিন্তু সুন্দর থাকবে এরকম। তারপরে আমি ভেজানোর পরে আমি এখানে দিয়ে দিলাম দুধ। তো এইখানে আপনারা দুধ দেবেন হলো, আমার এখানে 2 লিটারের মতো দুধ লাগবে, তো আমি এখানে আরও দুধ দেবো। তো যাই হোক, আমি দুধটা দেওয়ার পরে সেমাইটাকে আমি এটাকে সুন্দরভাবে আমি এটাকে এখন জাল করতে হবে। দুধ দেওয়ার পরে আপনারা চাইলে ঘন দুধ দিতে পারেন। আমি হলো কারণ নর্মাল দুধ দিচ্ছি প্রথমে 1 লিটার, আর এখন আমি একটু কফি মিল্ক দিচ্ছি যেটা একটু ঘন। আমার এক্সট্রা চুলোয় ঘন করার কোনো দরকার ছিল না। তো আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ঘন করার কোনো দরকার নাই সময় নষ্ট করে। আপনারা সেমাই ভাজার পরে পাতলা দুধটাই দিয়ে দেবেন, তারপর সেমাই সিদ্ধ হতে হতে দুধ কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে। তো শর্টকাটে আপনাদের বুদ্ধি দিয়ে দিলাম আপনাদেরকে, এইভাবে করলে অনেক সময় আছে না, আপনারা হয়তো বা দুধটাকে ঘন করতে যেয়ে সময় নষ্ট করলেন, আগে দুধ ঘন করলেন, অনেক সময় লাগলো, তারপরে আবার দুধটাকে দিয়ে করলেন, তো এভাবে অনেক সময় লাগে যায়। তো আমি বলবো যে আমার মতো করে করলে একদম অল্প সময়ে আপনারা এই সেমাইটাকে রান্না করতে পারবেন, আর দেখতে যেমনটা সুন্দর হবে খেতেও কিন্তু একদম 100% স্বাদ এসে যাবে এই সেমাই। তো সেমাইটাকে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে জাল করে নিলাম, সেমাইটাকে সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি দেবেন, যে আপনারা কম খাবেন না বেশি খাবেন। তো আমার মনে হচ্ছে যে যেহেতু সেমাই একটু বেশি রান্না করতেছি, আর সেমাই চিনিটাকে আমি আরও হাফ কাপ একটু দেবো, সেটাও আমি আর একটু পরে দেবো। তো চিনিটা একটু দেখে ব্যালেন্স রেখে। তো আমি সেমাইটাকে জাল করতেছি চিনি দেওয়ার পরে এখন। তো চিনি দেওয়ার পরে কিন্তু এটাকে আর তেমন একটা বেশি একটা সময় লাগবে না, বুঝতেই পারতেছেন সেমাই হয়ে গেছে, আমার কালারটাও এসে গেছে কতটা সুন্দর। তো দেখতেই পারছেন। তো আমি এটাকে আর বেশ অল্প কিছু সময় নিয়ে আমি এটা একটু জাল করে নিচ্ছি, এটাকে নাড়াচাড়া দিয়ে। তো এরকম পাতলা পাতলা দেখতেই পারছেন। এর চেয়ে যদি বেশি ঘন করেন ঠান্ডা হলে পর্যন্ত কিন্তু একদম বেশি ঘন আটালে হবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না, একটু এরকম পাতলা থাকতে হবে ঠান্ডা হওয়ার পরেও। তো আমার হয়ে গেল, এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে বাসায় একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ফলো করবেন। সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।